বউ বাচ্চা ফেলে দেশের বাইরে পরকীয়া প্রেমিকার সঙ্গে কিভাবে সময় কাটান। চিত্রনায়ক নীরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন তার স্ত্রীর ঋদ্ধি। সবকিছু ঠিক আছে বলে স্ট্যাটাসটি মুছেও দেন টাইমলাইন থেকে। একজন নারীকে নিয়ে আবার একটি রহস্যজনক স্ট্যাটাস লিখলেন ঋদ্ধি। সূত্র বলছে নীরবের প্রাক্তনকে নিয়েই এই স্ট্যাটাস ঋদ্ধির। নীরবের স্ত্রীর এই পোস্টও একটু পরেই ডিলিট। হচ্ছেটা কি? ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নীরব হোসেন। মামলার ভয়ে 2 সপ্তাহ পালিয়েও ছিলেন। নানা চড়াই উতরাই পেরিয়ে দাম্পত্য জীবন পার করেছেন প্রায় 1 যুগ। এতদিন পর কি এমন হলো নীরব ঋদ্ধির? একের পর এক বিস্ফোরক স্ট্যাটাস, কিন্তু একটু পরেই সেই স্ট্যাটাস টাইমলাইন থেকে ডিলিট। কদিন আগে চিত্রনায়ক নীরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন তার স্ত্রী ঋদ্ধি। তিনি জানান, বউ বাচ্চা ফেলে দেশের বাইরে পরকীয়া প্রেমিকার সঙ্গে কিভাবে সময় কাটান। সেই সঙ্গে পরকীয়ার জেরে 2 সন্তানের কোনো ক্ষতি হলে মুখোশ উন্মোচন করবেন তিনি। আরেকটি স্ট্যাটাসে নীরব হোসেনকে ধন্যবাদ জানিয়ে ঋদ্ধি লেখেন, মুটিয়ে যাওয়া স্ত্রী এই 11 বছরে একদিনের জন্য আপনার ভালোবাসার মানুষ ছিলেন না। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দেয়া দেখিয়ে দীর্ঘ সময় কাটানোর জন্য ধন্যবাদ দেন। পরবর্তীতে ঋদ্ধি দুঃখ প্রকাশ করে বলেন, রাতে আমার প্রথম স্ট্যাটাসের জন্য আমি দুঃখিত। নীরব স্পষ্টভাবে আমাকে প্রতারণা করেনি। তার প্রাক্তন মেসেজ করেছে এটা ছিল একপাক্ষিক যোগাযোগ। এই যোগাযোগের জন্য নীরব কোথাও দায়ী ছিলেন না। এরপর আবার হঠাৎ করে 5 নভেম্বর একজন নারীকে উদ্দেশ্য করে টাইমলাইনে রহস্যজনক স্ট্যাটাস লেখেন তিনি বলেন, আন্টি প্লিজ মাফ চাই, বিশ্বাস করেন আমি আপনাকে নিয়ে কিছু বলি নাই। এতটা খারাপ দিন আমার এখনো আসে নাই। প্লিজ আপনি এইরকম বিভৎস ফেক এক্সটেন্ট দিয়ে টিকটকে আমাকে ভয় দেখাবেন না। ঋদ্ধি সেই নারীর চেহারা নিয়ে কটাক্ষ করে বলেন, আর অবশ্যই মেকআপ ছাড়া বের হবেন না, নট ইভেন ইন টিকটক। মেকআপ ছাড়া ফিল্টার দিলেও আপনাকে বিচ্ছিরি লাগে, আমি ভয় পাইছি। ঋদ্ধি যে নারীকে নীরবের প্রাক্তন হিসেবে তার প্রথম স্ট্যাটাস জানিয়েছিলেন, সেই নারীকে উদ্দেশ্য করেই কি এসব বলছেন। শেষে সেই নারীকে আরেকটি বিষয় মনে করিয়ে দিয়েছেন তিনি বলেন, আর অবশ্যই মনে রাখবেন, এক মানুষের রুচি খারাপ হতে পারে কিন্তু সবার না।